তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ এই কিছুদিনে ভাই অনেক কিছু আমি হারিয়েছি, মানে যেমন বন্ধু হারিয়েছি অনেক, আর অনেক কিছু হারিয়েছি। আমি এমন একটা মানুষ না, মানে সবার সঙ্গে আমার পটে না ভাই। আমাকে সাবস্ক্রাইব করে দিবি, হ্যান্ড করে দিবি, আমার ভিডিও দেখবি, এসব করলে ভাই কেউ তোমার ভিডিও দেখে না ভাই। আমিও জানি, আমার নিজের অনেক বন্ধু আছে ভাই আমার ভিডিও দেখে না। তো ওদের আজকে একটু পড়তে বসতে হবে, মানে অনেক দিন অনেক উল্টোপাল্টা কাজে সময় নষ্ট করেছি, ভুলভাল কাজে, ঠিক আছে? এইসব সময় নষ্ট করে লাভ নেই, একটু পড়তে বসতে হবে ভাবছিলাম। এখনকার যুগে কী হয়ে জানো, যার কাছে গাড়ি আছে, যার কাছে ওড়ানোর মতো টাকা আছে, তারই বেশি বন্ধু। তো আমার এর মধ্যে কোনোটাই। এবার তোমার অগ্নি পরীক্ষা, আমার বন্ধুর খুব দরকার ভাই। তুই আমার বন্ধু হবে কিছু না? কত পেয়ারা হয়েছে আমাদের গাছে, আর আমি নাকি দেখতেই পাইনি। মানে চপটাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এখনই পড়ে যাচ্ছিল ভাই চপটা। লেটস হ্যাভ সাম টি and fuck the problem. তো গাইস, মানে এখন অনেকেরই মাথায় কোশ্চেন আসবে যে আজকের ভিডিওটা এরকম ভাবে কেন স্টার্ট হচ্ছে। তো গাইস, এডিট করছিলাম হালকা করে, তো একটা কন্টেন্ট মাথায় এলো, তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে নিই। যেহেতু ঘুম আসছে না, বেকার শুয়েছিলাম, আর ব্যাপারটা হচ্ছে লাইফে কিছু আপস অ্যান্ড ডাউন আসছে। তো গাইস, সেটা নিয়ে ভাবলে বেশি চলবে না, ওটা নিয়ে যদি ভাবি শেষ হয়ে যাবো গাইস। আর তোমাদের সাপোর্টের এখন খুবই দরকার আমার, কারণটা পরে একটা কোনোদিন গল্প করবো তোমাদের সাথে, আমাদের তখনই বলবো, লাইভে আসবো একদিন। আর থেমে থাকলে কি চলবে গাইস? তোমরা বলো, থেমে থাকলে একদমই চলে না লাইফে। যতই প্রবলেম আসে, ফাক দ্য প্রবলেম, স্টার্ট এট ওয়ান্ডারফুল ডে ইন মাই লাইফ। তোমরা পাশে থাকলে সব হবে, তো পাশে থেকো অবশ্যই। চলো ভিডিওটা এনজয় করো। তো গাইস, মানে সকাল সকাল উঠে পড়েছি, আর পুরো এনার্জি নিয়ে একটা ভ্লগ শুরু করার চেষ্টা করছি আবার। আর ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা অসাধারণ লাগছে ভাই, একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, হালকা হালকা মেঘ করে আছে, ঠান্ডা ওয়েদার। মানে কালকে এত গরম ছিল রাত্রেবেলা ভাই, মানে ভাবার বাইরে গরম ছিল। আর আজকে একটু সকালে উঠেছি, এখন বাজে ভোর 5:30 এরকম কিছু একটা বাজে, 6টা বাজে না এখন অবধি। তো দেন আজকে একটু পড়তে বসতে হবে, মানে অনেক দিন অনেক উল্টোপাল্টা কাজে সময় নষ্ট করেছি, ভুলভাল কাজে, ঠিক আছে? এইসব সময় নষ্ট করে লাভ নেই, একটু পড়তে বসতে হবে ভাবছিলাম। তো সকালে উঠে একটু পড়তে বসবো। আর সকাল ছাড়া পড়ায় আমার অন্য সময় মন বসবে না, কারণ সারাদিন হেন তেন কাজে অন্যদিকে মন চলে যায়। এখন সকালবেলা মাইন্ড একদম ফাঁকা আছে, পড়তে বসবো, রোলা হবে, মাথায় সব কিছু ঢুকবে, একদম বিশ্ববিজ্ঞানী হয়ে যাবো গাইজ। আমি বিদ্যাসাগরের ছোট ভাই। আর তো আগে একটু চা খেতে হবে, কারণ চাই লব, চা ছাড়া আমার ঘুমটা ভাঙে না। ব্রাশ ট্রাশ করে চা খেয়ে আসছি, দেন কথা বলবো। তো গাইস, মানে চা করা কমপ্লিট হয়ে গেছে, আর ব্যাপারটা হচ্ছে চা শেষ হয়ে গেছিলো। তো মানে চাটা দেখতে একটু গরুর মুতের মতো লাগছিল, তো সেটার মধ্যে দুধ দিয়ে আবার করে দুধ চা বানিয়ে নিয়েছি। তোমাদেরকে দুধ চাটা দেখাচ্ছি, দেখো। তো এই যে দেখো গাইস, দুধ চাটা জাস্ট মানে এরকম দেখতে হয়েছে, মোটামুটি চায়ের মতন লাগছে। আর খেতে কেমন লাগে দেখা যায়। এবার তোমার অগ্নি পরীক্ষা, চা। তো এই সময় ঠিকই লাগছে, একটু পাতলা লাগছে, কাজ চলে যাবে, কাজ চলে যাবে। চাটা খেয়ে নিই, দেন পড়তে বসবো, পড়ে উঠে দেখা হচ্ছে। চলো। তো গাইস, চাটা খাওয়া হয়ে গেছে, আর ফ্রেশ হওয়া হয়ে গেছে। ভাবছিলাম একটু পড়তে বসবো, কিন্তু চা খেতে খেতে একটা জিনিস চোখে পড়লো, তো সেটা তোমাদের না দেখিয়ে আমার মনটা আনচান আনচান করছে। তো গাইস, মানে দেখতে পাচ্ছ এইখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে। এগুলো কি ফুল আমি জানি না, তোমরা যদি কেউ জেনে দেখো কমেন্টে অবশ্যই জানিও। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। মানে যে জিনিসটা তোমাদের দেখাবো বললাম, আরেকটা কত পেয়ারা হয়েছে আমাদের গাছে, আর আমি নাকি দেখতেই পাইনি, জানি না। আর জানলে এতগুলো থাকতো না। চলো, পেয়ারা খাওয়া হবে আজকেই খাওয়া হবে, অর্গানিক নিজেদের গাছের পেয়ারা, কেউ কিন্তু নজর দেবে না। আর আমাদের পেয়ারা গাছ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো, পেয়ারা গাছ আর কেমন লাগে। 2 hours later. তো গাইস, মানে এখন হচ্ছে 10টা বেজে গেছে, আর খিদে পেয়েছে ভাই, প্রচুর খিদে পেয়েছে। এতক্ষণ এত পড়াশোনা করলাম গাইস, আর সত্যি পড়েছি ভাই, আর কি মারিনি। তারপরে একটু 5 মিনিটের জন্য ঘুমিয়ে গেছিলাম, আবার এত ঘুম পাচ্ছিল, চোখটা লেগে গেছিলো। তো এত খিদে পেয়েছে, আর আমি একটা মিষ্টি একটা ছেলে, খুব মিষ্টি একটা ছেলে, আর খিদে পেলে একটু মিষ্টি খেতে হবে গাইস, বুঝতে পারছো? তোর দিনটা মিষ্টি হবে ভাই, চলো। তো গাইস, মানে এখন একটু বেরিয়ে পড়েছি, একটু চপ আনতে যাবো, কারণ টিফিন করতে হবে। আর ভাই আমার টিফিন মানে মুড়ি, তো বাড়িতে চানাচুরও নেই, আর চপ তো আনতেই হবে। দেন মা বললো যখন চপ টপ আনতে যাচ্ছি, তো একটু আলু ফালু এসবও নিয়ে, তো একটু আলু টালু এসবও আনতে আছি। দোকান থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করবো, দেন একটু কোথাও যাবো। কী করবো জানি না ভাই, আজকে ভিডিওটা যে কী হবে আমি নিজেও জানি না, কিসের টপিক নিয়ে বানাচ্ছি ভাই। কালকে রাতে ভেবেছিলাম, ভুলে গেছি সকাল সকাল, কী যে হবে ভাই।
যাবে দেখা যাবে, চলো। মানে জবটাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ভাই এখনই পড়ে যাচ্ছিলো ভাই জবটা। আর আমার লাইফে সব থেকে বড়ো কষ্ট কি জানো ভাই, আমি কাকিমার দোকানের চপ পাচ্ছি না ভাই। কাকিমার দোকানের চপ না পেলাম ভাই মাথা খারাপ হয়ে যায় ভাই। আর এইখানে যে চপগুলো কি বলো, ছোটো ছোটো এইটুকু চপ বানায় কাকিমার দোকানে, এই দাও চপ বানায় কাকিমা, তার কাম ব্যাক করো। আর সবাই কমেন্টে লিখে দাও কাকিমা কাম ব্যাক, ঠিক আছে চলো। তো গাইজ মানে এখন একটু হালকা করে শুয়ে আছি, মানে একটু দাদুর দোকান যাবো, দেন ওখানে লেমন টিটা খেতে হবে ভাই, ওটা না খেলে আমার ভালো লাগে না। তো দেন এখন একটু গরম লাগছে বলে শুয়ে আছি। আর যেটা আপ ডাউনের কথা বলছিলাম রাত্রেবেলা লাইফে, যেটা হচ্ছে ওটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তো দাদুর দোকানের চাটা যখন খাবো তখন কথা হবে, নাহলে এখন মজা পাবে না, চলো। মানে এখন আছি দাদুর দোকানের সামনে, তো চলো চাটা নিয়ে এসে কথা হচ্ছে, কিছু কথা বলবো। আর আমার কেন এত প্রবলেমের মধ্যে আছে অথবা আমার কী হয়েছে সেটাই তোমাদেরকে জানাবো, চলো। কারণ লাস্ট অব্দি তোমরাই আমার সঙ্গে থাকবে। এই হচ্ছে দাদুর দোকানের ফেমাস লেমন টি। এটা হচ্ছে আমার কি বলবো, আমার এনার্জির কারণ, বুঝতে পারছো? হালকা করে কি গরম ভাই। লেটস হ্যাভ সাম টি অ্যান্ড ফাক দ্য প্রবলেম। হোলসন পড়ে ভাই, হোলসন। গাইস মানে বেসিক্যালি দাদুর দোকানে অনেক লোক ছিল, তো সেই কথাগুলো ওখানে বলাটা একদমই সম্ভব নয়। আর কথাগুলো হচ্ছে এখন তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ এই কিছু দিনে ভাই অনেক কিছু আমি হারিয়েছি, মানে যেমন বন্ধু হারিয়েছি অনেক, আর অনেক কিছু হারিয়েছি, সেটা হয়তো নাই বললাম, কারণ তোমাদের কাছে কী আর লোকাবো। বেসিক্যালি অনেক কিছুই হারিয়ে গেছে আমার জীবন থেকে। আর ইউটিউবে ভিউজও একটু ডাউন আসছে, তো একটু ডিমোটিভেটও হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কিন্তু ভিডিও করা ছাড়বো না গাইস, কারণ আমাকে ইউটিউবটা দাঁড় করাতে হবে। সেটার জন্য তোমাদের যে সাপোর্ট আর তোমাদের পাশে থাকাটা এখন মানে প্রচুর জরুরি আমার কাছে, কারণ তোমরা এখন আমার ফ্যামিলি বলতে পারো। ব্যাপারটা হচ্ছে রাত জেগে এডিট করছি, হ্যান করছি, ত্যান করছি, আর আমার বিহেভিয়ারও একটু পাল্টে গেছে ভাই রাত জাগার জন্য, একটু রুড হয়ে গেছি। আর ব্যাপারটা হচ্ছে কী বলো তো, মানে আমি বন্ধু হারিয়েছি, তার কারণ হচ্ছে জানো তো, মানে যখন দুটো বন্ধুর মধ্যেখানে একজন চলে আসে না, তো ব্যাপারটা হচ্ছে সে আর হয় না, মানে রাতেরবেলা আড্ডাও মারতে বেরানো হয় না। আর কার কথা বলছি তোমরা অবশ্যই হয়তো বুঝতে পারছো একটু একটু, আমার ভ্লগে সে এখন আর আসে না, তো সেটা আলাদা ব্যাপার। এইসব ভাবলে বেশি চলবে না, এগিয়ে যেতে হবে, কারণ কোনো কিছুই স্থায়ী নয়। খারাপ সময় এসছে, ভালো সময় অবশ্যই আসবে গাইস, এটা আমার মানে কি বলবো, আমার বিশ্বাস। আর না আসলে কাজ করে যেতে হবে, কিছু করার নেই। তো তোমাদের সাপোর্টটা এখন আমার খুবই জরুরি, এটাই আমি বলছিলাম। তো একটু প্লিজ সাপোর্ট করো। আর এত গরম লাগছে ভাই, এখানে তো মাঠে এসে একটু বসলাম, একটু হাওয়া দিচ্ছে না। একটা ছোট্ট বাছুর এখানে ঘাস খাচ্ছে ভাই, আমি ওই ঘাসের উপর বসে আছি। আর আইটিআই মাঠে এখানে অনেকদিন ধরে আসা হয় না, কারণ কিছু ঝামেলা আছে এখানে আমার। তো চলো এবার একটু ঘাম ফাম দিচ্ছে, বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে একটু ফ্রেন্ড নিচে বসে ল্যাচ ট্যাচ খাবো, দেন স্নান টান করবো। তারপরে কি আজকে এই ভ্লগে কী হবে সেটাই তোমাদেরকে আবার দেখাবো আশা করি। তো চলো যা হবে দেখা যাবে। ভাই তুই আমার বন্ধু হই ভাই, আমার বন্ধুর খুব দরকার ভাই, তুই আমার বন্ধু হবে কি শোনা ভাই? এও আমার বন্ধু হচ্ছে না ভাই, কি করা যাবে? প্লিজ বন্ধু হয়ে যা আমার, সোনা সোনা। দেখো বাছুরটাই কি সুন্দর দেখতে লাগছে ভাই, বাঁধা নেই মনে হয়, না এখানে আটকে বাঁধা আছে, মজায় আছে ছেলে একদম পুরো। আস্তে আস্তে ঘাস খাও, ঠিক আছে? কোনো লাফড়া বলবো না, নো লাফড়া। এরপর মানে অনেকেই বলবে যে নতুন বন্ধু তো লাইফে আসবে, তো ব্যাপারটা হচ্ছে আমি এমন একটা মানুষ না, মানে সবার সঙ্গে আমার পটে না ভাই, মানে আমি একটু রুড বিহেভ করি, প্লাস আমি সবার সঙ্গে মিশতে পারি না। আর ব্যাপারটা হচ্ছে সবথেকে বড়ো প্রবলেম হচ্ছে টাকা ভাই, সবসময় টাকা থাকে না। আর এখনকার যুগে কী হয়ে জানো, যার কাছে গাড়ি আছে, যার কাছে ওড়ানোর মতো টাকা আছে, তারই বেশি বন্ধু। তো আমার এর মধ্যে কোনোটাই নেই, গাড়ি আছে দেন কিন্তু অত তেল ভরার মতো টাকাও নেই আমার কাছে, তো কী করা যাবে? আর ওসব বন্ধু দরকারও নেই আমার লাইফে। আর ব্যাপারটা হচ্ছে কী আর বলবো ভাই, একটু খারাপও লাগে যে একদম একা হয়ে গেছি, কিছু করার নেই। আর এইসব কথাগুলো কাকে আর শেয়ার করবো, তাই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বললাম, কারণ আপাতত এখন তোমরাই আছো আমার এই সব কথাগুলো শোনার জন্য। নাহলে এই বোকা বোকা কথা ভাই কেউ শুনবে না ভাই, সত্যি কথা বলছি, কেউ শুনবে না। লাইফে যখন সাকসেসফুল হয়ে যাবো এইসব কথাগুলো লোক শুনবে, কিন্তু এখন কেউ শুনবে না। তো সাকসেসফুল হওয়া অবধি এগুলোকে মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না গাইস। চলো আর কি এটুকুই। মানে বেসিক্যালি বাড়িতে এসে আমি একটা হালকা ল্যাদ খাচ্ছি, এখন একটা মানে শর্টস ভিডিও এডিট করতে বসবো। আর যেটা পোস্ট করবো 5:30 6টার দিকে ওরকম সামথিং একটা পোস্ট করবো। তো আপাতত তখন খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে, তার আগে এখন এডিটিংয়ে বসতে হবে, একটু সময় লাগবে। তো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। 2 hours later. মানে তখন দুপুরবেলা ভাত টাত খাওয়া হয়নি, আর এখন একটু কিছু খাবো, দেন খেলতে যাবো। আর খেলতে গেলে মোবাইল নিয়ে যাই না। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই জানিও ভিডিওটা। আর মানে আমার লাইফের কিছু অংশ তোমাদের কাছে তুলে ধরছি, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নিজের বন্ধুদের কাছে শেয়ার করো। আর তোমাদের সাপোর্টের অবশ্যই খুব দরকার এখন আমার। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।